হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। এত গরম পড়ছে, ভালো তো থাকবার কথা নয়, আমি ভালো নেই একদম। তো যাই হোক, ঝিমুর লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। সকালবেলা উঠেই একটু জামা কাপড় ভিজিয়ে নিলাম, আর এত কাজ হয়েছে। ডেলি দিন দৌড়ে দৌড়ে ট্রেনটা পেয়ে গেলেও আজকে করলাম ট্রেনটা মিস। অনেক ওয়েট করার পরে যদিও একটা অটো পেলাম। তো যাচ্ছি, জানি না রাস্তায় কত জ্যাম হবে, পৌঁছতে তো লেট হবেই। আর এই হচ্ছে কীর্তনখোলা মহাশ্মশান, যেখানে বাড়িপুরের সমস্ত মানুষকে এখানেই দাহ করা হয়। অনেক বড় শ্মশান। কখন আমি এর ভিডিও করেও আপনাদের সাথে শেয়ার করব। অটোটা যেখানে নামিয়েছে সেখান থেকে একটুখানি এসে গেছি দাদার দোকান। আমি এলেই দাদার দোকান খুলে, না খুলতে পারবে না। তো দোকানে এসেছিলাম, কাজ বাজ করে নিয়ে একটু জল নিয়ে আসলাম। প্রচণ্ড গরম হচ্ছে, অ্যাকোয়াগার্ডের জল নিয়ে আসলাম। এখানে ঠান্ডা জল পাওয়া যায়, ফ্রিতে, টাকা লাগে না। তো যাই হোক, ওই জলটা নিয়ে আসলাম। আর দাদা বললো একটু ঝাড়ো, তো এই ঝাড়ুনটা নিয়ে নিই, একটু ঝাড়িয়ে দিই, ঝাড়ু দিয়ে দিই। মানে একটু জামা কাপড়গুলো, ড্রেসগুলো ঝেড়ে দিতে বললো। ওই কাউন্টারে গিয়ে, দাদা বসে আছে সামনের কাউন্টারে, তো সামনের কাউন্টারে গিয়ে ঝেড়ে দিই। তো দাদার কথা মতো এভাবেই আমি ঝাড়ু দেওয়াটা কমপ্লিট করছি। আর দেখুন বন্ধুরা, একটুও মুখে হাসি রাখিনি আজকে। এত গরম হচ্ছে আমার, আর তার মধ্যে কাজ করতে হচ্ছে। পাখা চললেও কী হবে, গরম যা পড়ছে, পাখার তলাতেও মানুষ ঘামছে। আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন, দেখবেন সবসময় আমি হাসিটাই আমার কমন। তো যাই হোক, আজ দুপুরবেলা ভাতটা আমি এখানেই বসে খেলাম। এটা একটা রেস্টুরেন্ট, প্রথম রেস্টুরেন্টে খাচ্ছি এত বছরের জীবনে। খুবই নার্ভাস ছিলাম আজকে, কি করব, কোথায় গিয়ে হাত দেবো, কোথায় গিয়ে টাকা দেবো, কিছুই বুঝতে পারছি না। কখনো রেস্টুরেন্টে খাইনি, আজকে প্রথম খেলাম। খেতে গেছিলাম রেস্টুরেন্টে, তো খেয়ে ফিরছি। দাদা খালি খালি ফোন করছে, যেহেতু দোকানে লোক নেই, তো আমি ছাড়া দুটো দোকানে একা সামলানো যায়, একজনকে তো থাকতে হবে। কাস্টমার আসলেই বিপদ। কোন দোকানে যাবে দাদা? আমি ডেলি দিন ভাত আনি, আজকে তো আনতে পারিনি, বাড়ি কেউ ছিল না। 10 টাকা। কি জল মতন বরফ বললো? আমি জানি না, দাদু যা বলছে তাই করছি। এটা তো দুটো দাও, দুটো। তো আমার বন্ধুরা, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আইসক্রিম কেনার সময় দেখুন ওই দাদাটা কি সুন্দর আমার দিকে তাকিয়ে আছে। কি জানি ভিডিও করা দেখছে না আমাকে দেখছে। আমি তো এডিট করারই সময় দেখলাম যে দাদাটা আমার দিকে তাকিয়েছিল। আমি যদি আগে জানতাম, আমিও একটু হয়তো তাকাতে পারতাম। তো আইসক্রিমটা আজকে খুবই ভালো ছিল, খুব মজা। আজকে তো আমি ভাত আনিনি, কালকে আমি ভাত আনবো, তোকে দেবো। আরে 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 আরে, কি হয়েছে? আমি তো আজ ভাত আনিনি বাবু। দোকানে ঢুকিস না, বকা দেবে। চলে আয়, এদিকে চলে আয়, এদিকে চলে আয়। হ্যাঁ চলে আয়। খিদে পেয়েছে, কি দেবো তোকে আমি? যা, দোকানের মধ্যে চলে যাচ্ছে, বকা দেবে, যাস না। তো বিকালে একটু কাউন্টারে বসেছিলাম, কাজ ছিল না। আর দাদা এসে বলে কি একটু স্প্রাইট খা গরমের মধ্যে। এত ঠান্ডা খাচ্ছে, আমার তো তাড়াতাড়ি মনে হচ্ছে ঠান্ডা লেগে যাবে। দিনে তো বরফও খেয়ে নিচ্ছি দুটো তিনটে, আবার স্প্রাইট, কী জানি। আর এদিকে বিড়ালটা কেমন চিল্লাচ্ছে, মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। একটু কিছু খেতে না দিলে মনে হচ্ছে শুনবেই না। তো একটু বিস্কুটই কিনে আনি দাদার কাছ থেকে পারমিশন নিয়ে। চলুন, আর আপনারা ব্লগটা দেখতে থাকুন। তো একটা বিস্কুট নিয়ে নিয়েছি, খুব পছন্দের বিস্কুট এটা আমার। এটা এখন দিই ওকে, গিয়ে শান্ত হবে। এদিকে আয়, এদিকে আয়। কি খাবি তবে তুই? বিস্কুট খাবি না তো কি খাবি? কি খাবি বল, আর কি দেবো তোকে? কি হয়েছে বলবি তো? তো সবাইকে শুভ সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেছে এখন। আর তারা এনে দিয়েছি নিমকির প্যাকেট, খাওয়াও শুরু করে দিয়েছি। খুব ভালো লাগছে, একা একা খাচ্ছি, সাথে আর কেউ নেই। পাখাটা উপরে চলছে ভালোভাবে, বিশাল গরম। বাড়িতে থাকলে দিদি ভাই বোনদের সাথে খাবো, কতক্ষণ আড্ডা হয়। এখানে একা একা, আর আমি অনেক কিছু খাচ্ছি, খেয়ে খেয়ে আরও মনে হচ্ছে মোটা হয়ে যাবো। তো 10 টাকা, 10 টাকা। 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 10 টাকা
সিদ্ধটা হেভি খেতে। আসার সময় ট্রেনটা পেয়ে গেছি, অনেক দৌড়ে দৌড়ে এসে স্টেশনে এসে ট্রেনটা পেয়ে গেছি। আর এখন বাড়ি যাব, 9:15 ট্রেনে নেমেছি। আগে ট্রেনটা মিস করে গেছিলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। আজ যেন খুবই ক্লান্তি লাগছে, খুব দৌড়তে হয়েছে আজকে। তো ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাইকে টাটা আর গুড নাইট। আর অবশ্যই যদি ব্লগটা ভালো লাগে লাইক করবেন আর নতুন বন্ধু হবেন। আর কিছু বলার নেই, এই পর্যন্তই।